হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কিভাবে আপনারা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্তই আপনারা অনলাইনে আবেদন করবেন। তো প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখানে লিখতে হবে আপনার জিএসএ। তো জিএসএ টেলিটক লিখলে তারপরে যে এখানে প্রথমে এসে পড়ছে আপনার সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহের ভর্তি 2026। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো এখানে ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী এখানে আছে, সরকারি বেসরকারি, সরকারি আছে প্লাস বেসরকারিও আছে। আপনি যেটা নিয়মাবলী দেখতে চান এখানে ক্লিক করলেই হবে। নিচে আছে আপনার ভর্তির আবেদন। তো এখানে আছে সরকারি, এটা বেসরকারি। যদি আপনি সরকারি আবেদন করেন তাহলে আপনি এই সরকারির উপরে ক্লিক করবেন। আর যদি আপনি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর যা হচ্ছে বিদ্যালয়ে লগ ইন, মানে আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান যারা লগ ইন করবে তারা এখানে সরকারি হলে সরকারি বিদ্যালয় হলে সরকারি বিদ্যালয়তে আপনার ক্লিক করবে, বেসরকারি বিদ্যালয় হলে বেসরকারিতে ক্লিক করবে। তারপর যেমন আমরা এখন একটি সরকারি প্রতিষ্ঠানের জন্য আবেদন করব। তো আমরা সরকারির উপরে ক্লিক করলাম। তো এখানে আপনি ছবির যে সাইজটা এটা 300x300 লাগবে। প্লাস এখানে বলছে কি একটি আবেদনে 5টি বিদ্যালয়ে ক্রমানুসারে উল্লেখ করতে পারেন, অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারেন। তারপর একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একই শিফট এবং একই ভাষণ একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবেন। তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীতে বিভিন্ন শিফট বা ভাষণে আবেদন করতে পারেন, মানে আপনি যদি একই শ্রেণীতে বিভিন্ন ভাষণ দেওয়া বা বিভিন্ন শিফট দেওয়া আপনি আবেদন করতে পারবেন। একবারের ভিতরেই আপনি বিভিন্নটা শিফট উল্লেখ করে দিতে পারবেন। তারপর হচ্ছে একটি আবেদন একই থানায় সর্বোচ্চ 5টি বিদ্যালয় নির্বাচন করতে পারবেন, মানে আপনি একই থানার ভিতরে বা একই উপজেলার ভিতরে আপনি 5টা বিদ্যালয় পর্যন্তই আপনি সিলেক্ট করতে পারবেন। উক্ত থানায় আরও বিদ্যালয়ে থাকলে বিভিন্ন আবেদন সেগুলো নির্বাচন করা যায়, মানে যদি আরও প্রতিষ্ঠান থাকে থানার ভিতরে তাহলে সেগুলো করতে পারবেন। বিদ্যালয়ের বর্তমান অবস্থা, ঠিকানা, ইমেল, ঠিকানা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয় থেকে আবেদন করতে পারবেন। তারপর ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারি নির্বাচন হলে তা বাতিল বলে গণ্য হবে। মানে যদি আপনি জন্ম নিবন্ধন ভুয়া ব্যবহার করেন বা জন্ম নিবন্ধনের নাম্বার ভুল দেন বা একাধিক জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করেন সেক্ষেত্রে এটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে আছে সমস্ত তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে, মানে আপনি যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো সব আপনার ইংরেজিতে পূরণ করতে হবে। তারপর যে লাল তারকা যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলার অপশনগুলো আপনি অবশ্যই পূরণ করতে হবে। তারপর জন্ম সন্তানের জন্য একটা আবেদন করতে হবে, অথবা 2টি সন্তানের জন্য অনলাইন আবেদন হবে একটা, মানে আমরা যদি জন্ম সন্তান থাকে সেক্ষেত্রে দুজনের জন্য একটাই আবেদনই যথেষ্ট। তারপর এখানে আপনি অবশ্যই আগে জন্ম নিবন্ধনটা ইংলিশ, বাংলা এগুলো করে নেবেন। অনলাইনে আছে কিনা এগুলো চেক করে নেবেন। যদি অনলাইনে না থাকে সেক্ষেত্রে আগে অনলাইন করে তারপর আপনি আবেদন করবেন। আগে অনলাইনে দেখে নেবেন। তো এখানে যদি আপনি যেমন সাপোজলি আমি নাম দিতেছি, তো এখানে আপনি দিবেন যেমন আপনার সন্তানদের নাম। এখানে আপনি ইংলিশে লেখাটা লিখে দেবেন আপনার সন্তানের নাম। যেমন আমি দিয়ে দিলাম ফাতিহা ফাতিহা জাহান। তো জন্ম তারিখ আমি এখানে উল্লেখ করে দিয়ে দিলাম। তারপর জন্ম নিবন্ধন নাম্বারটা এটা আপাতত আমি হাইড করে রাখলাম, এটা আমি লিখলাম না। তারপর এগুলো আপনি দিয়ে দিবেন। এগুলা
2015 আর বাকিগুলো আমি দিলাম না আর কি। এগুলো আপনি দিয়ে দেবেন, কারণ এটা আপনার ইউটিউবের পলিসি হিসাবে মানে পলিসিতে সমস্যা করে, ওই জন্য আর কি আমি দিলাম না। এটা আপনারা যে আপনার বাচ্চার যে জন্ম নিবন্ধন নাম্বার আছে 17 ডিজিটের, এটা এখানে বসায় দিবেন। এখানে বসায় দিলেই হবে। তারপর হচ্ছে আপনার শিক্ষার্থীর ধরন বা জেন্ডার। তো এখানে আপনি বালক হইলে বালক দিবেন, বালিকা হইলে বালিকা। এখানে আবার তৃতীয় লিঙ্গের একটা অপশন আছে, এখানে দিতে পারেন। যার যেটা আছে সেটা দিবেন। তো এখানে আমি বালিকা দিয়ে দিলাম। তো এখানে আছে আবার আপনি শিক্ষার্থীর ধর্ম। তো এখানে আমি ইসলাম দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বারটা তাও আমি হাইড করে রাখলাম, যেমন আপনার মোবাইল নাম্বার আপনার লিখে দেবেন। এখানে যে নাম্বারটা লিখে দিবেন এখানেও কিন্তু ঠিক একই নাম্বার লাগবে, মানে এখানে যে নাম্বারটা লাগবে এখানেও ঠিক একই নাম্বার লাগবে। তারপরে হচ্ছে যে আপনার এখানে বলছে কি পিতা এবং মাতার বর্তমান থাকলে অভিভাবককে তথ্য প্রয়োজন নাই, তবে পিতা মাতা অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক। তো এখানে আপনি যেমন মনে করেন যে এখানে পিতার নাম লিখলেন, এখানে পিতার আইডি নাম্বার দিয়ে দিলেন। তো আমি পিতার নাম দিয়ে দিলাম। তো এখানে আপনি পিতার নামটা আপনি ইংলিশে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম MD BORHANUDDIN বরহানুদ্দিন। তো এখানে আপনি আমি নাম্বারটা লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার পর এখানে আপনি আইডি নাম্বারটা শো করে দেবেন। তো আইডি নাম্বারটা লিখে দিবেন, আপনার আইডি নাম্বার যা হয় আপনি এখানে পিতার আইডি নাম্বারটা লিখে দিবেন। তারপর এখানে মাতার নাম দিতে হবে। তো মাতার নাম আমি দিয়ে দিলাম PARVIN পারবেন। তো এখানে তারপর পিতার NID যে নাম্বারটা আছে ওটা দিয়ে দেবেন। আর এখানে অভিভাবক হিসেবে তার পিতা যদি জীবিত থাকে তাহলে পিতারই এখানে দিয়ে দেবেন। আর আইডি নাম্বারটা তো অবশ্যই লিখে দিবেন। তো এখানে তারপর হলো যে আপনি যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন। তো এখানে আপনি মূলত আপনি কোন শ্রেণীতে ভর্তি হতে চান। তো এখানে যদি আপনি 3 হয় 3 দিবেন, 4 হইলে 4 দিবেন, 5 হইলে 5 দিবেন। তো এখানে যেমন আমি দিলাম 6ষ্ঠ শ্রেণী। তো এখানে পূর্ববর্তী বিদ্যালয়ের নাম। তো এখানে আপনি পূর্ববর্তী বিদ্যালয়ের নামটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম PORNGONJ প্রনস GOBT ভট PRIMARY প্রাইমারি SCHOOL প্রাইমারি স্কুল। তো এখানে পূর্ববর্তী শ্রেণী মানে আপনি কোন শ্রেণীতে বর্তমানে পড়ালেখা করেন। তো আমি দিয়ে দিলাম 5ম শ্রেণী। তো এখানে হলো আপনার গ্রাম। তো আমি দিয়ে দিলাম BILL দিয়া আন্ডারটা আছে ক্লিক করলাম। তো BILL এর সংক্ষিপ্ত দিয়ে দিলাম ভিলেজ। তো দিয়ে দিলাম GPTONUNSH গুপ্তমুন্সি POST পোস্ট দিয়ে দিলাম ফরানগঞ্জ PORANGONJ ফরানগঞ্জ। তো এগুলো দিয়ে দিলাম। তো এখানে আপনারা তথ্যগুলো আরও বিস্তারিত দিবেন। তো আমি এখানে বিভাগ দিয়ে দিলাম বরিশাল, জেলা ভোলা, থানা ভোলা সদর, পোস্ট কোড 8300। তো এখানে আপনার ওই উপরে যে ঠিকানাটা দিচ্ছেন এই ঠিকানা আপনার যদি একই ঠিকানা হয়ে থাকে তাহলে একই ঠিকানা এখানে উল্লেখ করে দিবেন। তারপর যা হলো আপনার বরিশাল ভোলা সদর, এখানে দেবেন 8300। তারপরে কি ভার্সন, মানে আপনি কোন ভার্সনে স্কুল বাসে করতে চান। তো সেক্ষেত্রে আমি বাংলা ভার্সন দিয়ে দিলাম। তারপর এখানে আপনি কোন জেলায় মনে করেন যে আপনি কোন জেলার গভর্নমেন্ট যে স্কুল আছে ওই স্কুলে আপনি আপনার সন্তানকে পড়াইতে চান। তো
তো সেক্ষেত্রে আপনি যেমন আমি দিয়ে দিলাম বিভাগ দিলাম বরিশাল, আর জেলা ভোলা, আর থানা দিলাম আমি ভোলা সদর। তো এখানে আমি বিদ্যালয়ের তালিকা দেখুন, তো আমি এখানে ক্লিক করলাম বিদ্যালয় তালিকা দেখুন। তো এখানে অলরেডি আমার 2টা শিফট আছে, যেমন ভোলা গভট গার্লস হাই স্কুল। তো আমি এখানে দিয়ে দিলাম দিবা, দিলাম প্রভাতী। তো এখানে দিয়ে দেওয়ার পর চাই এখানে আর একটা প্রতিষ্ঠান ভোলা সদর দিয়ে দিলাম। তো এখানে দিবা। তো আমার এখানে স্কুলটা চয়েস করা শেষ। তো এইখানে আবার একটু আছে, যেমন যদি আপনাদের কোনো কোটা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু কোটাগুলো আপনি টিক দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এখানে কোটার সংক্ষিপ্ত দেওয়া আছে। তো এটা আপনার ওই যে নীতিমালা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কোনটার জন্য কোন কোডটা, সরি এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা আপনি এটা ফুইরা নিলেই মূলত বুঝতে পারবেন যে কোনটার জন্য কোন কোডটা প্রযোজ্য। তো আমি ছবিটা আপনার আগেই কাজ করে রাখছি। তো এখানে আমি ছবিটা আমি আগেই কাজ করে রাখছি। আর যারা আপনারা মনে করেন যে ফটোশপে ছবির কাজ করতে না পারেন, তারা যে এখানে 300x300 ফটো, হ্যাঁ রিসাইজ, এখানে ক্লিক করে আপনার ছবিটা এখানে আপলোড করলেই, ধরুন আমি দেখাই দিই আপনাদের কীভাবে করবেন। যেমন সিলেক্ট ফটো, এখানে আমি এনে ক্লিক করলাম। যেমন এই ছবিটা যদি আপনার, যেমন সাপোজলি ধরুন এই মুরব্বীর ছবিটাতে দেখাই, এটা 300x300 কীভাবে করবেন। তো সেই ক্ষেত্রে এখানে সব কিছু ঠিক আছে, এখন শুধু আপনি ডাউনলোড করলেই হয়ে যাবে 300x300, 300x300 ফিক্সড এন্ড রিসাইজ। তো এখানে আপনি ডাউনলোড দেবেন, ডাউনলোড দিলে যে আমি এটা ওপেন করলাম, দেখেন ছবিটা কিন্তু 300x300 হয়ে গেছে। তো এখানে আর তেমন কোনো কাজ নাই, যারা পারেন না এরা এটা করে নেবেন। তারপর আমরা এখানে নিচে যা তথ্যগুলো, যেই তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো আপনারা ভালোভাবে দেখবেন। দেখার পর যদি দেখেন না সব ঠিক আছে, তারপর আমরা ছবিটা আপলোড করে দেব। ছবিটা দিয়ে দিলাম। ছবি দেওয়ার পর এখানে আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক, মানে আপনি যে তথ্যগুলো পূরণ করছেন এখানে বর্তমানে ওই তথ্যগুলো সব সঠিক। তারপর আপনি এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, তারপর এখানে সাবমিট দিয়ে দিবেন। হ্যাঁ, সাবমিট দেওয়ার পর এখানে আর তেমন কোনো কাজ নেই। তারপর আপনার যেই একটা অ্যাপ্লিকেশন কপি বের হবে, দেখবেন যে ডাউনলোড নামে একটা অপশন দেখাবে। তো ওই ডাউনলোডে ক্লিক করলেই আপনার আবেদন কপিটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন হচ্ছে যে আপনার পেমেন্টের সিস্টেমটা, তো পেমেন্টের সিস্টেমটা যদি আপনার টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে কোনো কম্পিউটার দোকানে যায় আপনি টেলিটক সিমের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবেন। এটা ফিস আপনার 100 টাকা, তাদেরকে হয়তো আপনার 110 টাকা দিয়ে দেবে, তারা এটা পেমেন্ট করে দেবে। তো আর যদি অন্য কোনো সহযোগিতা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা যথাসম্ভব চেষ্টা করবো যেন আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আর যদি পেমেন্ট করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনার এই আবেদনের টাকাটা পেমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।